হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি কি মাছ মাছ সেলাই করো? মাছ বা গেঞ্জি, তারপর আরো বিভিন্ন রকমের আব্বাস সিদ্দিকী সংগঠনের। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি মাস্ক, ঝান্ডা, গেঞ্জি তৈরি করে আমি বিক্রি করি, ঠিক আছে। ও আচ্ছা, তো কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্য বলতে, যে দেখো আমার তো লকডাউনের কারণেতে, যে এইদিকে যে আমাদের রেডিমেড ব্যবসা, যে আমি রেডিমেড করতাম, লকডাউনের কারণেতে আমার তো কাজ কাম বা খুব অসুবিধা, কাজ কাম ফাজ কাম করতে পারছি না। আমি ওই কারণে ওই ঝান্ডা, গেঞ্জি, মাস্ক, ভাইজানের আহলে সুন্নাতুল জামাতে সব তৈরি করে আমি বিক্রি করি বিভিন্ন জায়গায়, ভাঙড় বলো, দেগঙ্গা আ- বলো, বসিরহাট বলো, সমস্ত জায়গায় আমি বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। তো আব্বাস সিদ্দিক যে মনে করলো ভোটে দাঁড়াচ্ছে এই আমাদের এই মিডিয়াপুর থেকে, তো আব্বাস সিদ্দিক কি জিততে পারবে? মিডিয়া পুরুষ এখন ভোটে দাঁড়াচ্ছে। না, সম্বন্ধে একটি মিডিয়াপুরে কিছু দেখলাম, তো আমি ফেসবুকে একটু কিছু দেখলাম যে অনেক রাস্তাঘাট আন্দোলন করেছে, ঝান্ডা ফান্ডালে এখানে যাত্রা আমাদের তৃণমূল। তো হ্যাঁ, তো এটা কি সম্ভব আছে জেতবার, যে এত হো করছে এখানে? সে সম্ভব আছে কি না আছে সেটা সময় পড়লে দেখা যাবে। আব্বাস সিদ্দিক তো বলেনি যে আমাদের মিডিয়া পুজো প্রার্থী দেবো। টিএমসি টিএমসি আমাদের যে মনে করলো খালেদ মোল্লা, একে হারাতে পারবে কি? এখানে যদি বাই চান্স যদি প্রার্থী দেয় তো হারাতে পারবে কি? এখানে একতরফ সব টিএমসি আমাদের এখানে। হ্যাঁ, সে টিএমসি, টিএমসি আমরা যে ভাইজান কি বলেছে কি যে আমি মিডিয়া পুজো সিট দেবো, এরকম কোনো আপনার কাছে কোনো তথ্য বা কোনো প্রমাণ আছে কি যে আব্বাস সিদ্দিক ভাইজান বলেছে আমি গার্ডেন রিচ মিডিয়া পুজোতে আমি একটা আরে সিট দেবো? এখন তো আব্বাস সিদ্দিক হুজুর তো মনে করলো খোঁজ তো এখন মনে কর নিজে কোনো এখন সিদ্ধান্ত নেয়নি। যদি কোন একটা দেয় প্রার্থী তো জিততে পারবে কি সম্ভব? এই যে মনে করলো আমাদের টিএমসি যখন মনে করলো এই মমতা ব্যানার্জি এত সুবিধা করেছে, আজ হুম মনে করলো বিজেপির লোকেরা আজানকে বন্ধ করতে চাচ্ছে, হুম আজ মনে করলো গরু কাটা বন্ধ করতে চাচ্ছে, হুম অন্য অন্য অনেক মুসলিম ধর্মের উপরে আপাতবাদী হচ্ছে। এটা কি হুম। আব্বাস সিদ্দিক সামলাতে পারবে? হ্যাঁ অবশ্যই। বাইচান্স যদি আব্বাস সিদ্দিক মনে করলো দু একটা ভোট মনে করলো, হয়তো দু চারটা ভোট পাবে হয়তো খুব জোরে, হুম। দু চারটা ভোট পাবে, ফালতু ভোটটা কেটে কোনো লাভ আছে? এই যে আমাদের মুসলিমদের টিএমসি একটা ভোট আছে, তো আচ্ছা, ভোটটা কেটে কোনো লাভ হবে? লাভ হবে কি না হবে সে নিশ্চয় লড়তে পারবে। তো মনে করে মানে বিজেপির কাছে মানে বিজেপির সাথে চুক্তি আছে, বুঝেছো? ভোটটা বিজেপি, নষ্ট করতেছে। বিজেপির কাছে চুক্তি আছে বা বিজেপি কাছে টাকা পেয়েছে এরকম কোনো প্রমাণ তোমার কাছে যদি থাকে, আমি গার্ডেন রিচ মিডিয়া পুরুষেন বলছি, মোহাম্মদ শাহানামাজ, ঠিক আছে, গার্ডেন রিচ মিডিয়া পুরুষেন বলছি যে বিজেপির সাথে যদি চুক্তি যদি থাকে, বিজেপির সাথে টাকা যদি খেয়ে থাকে, একটা কেউ যদি প্রমাণ করে দিতে পারে, আমি মিডিয়া পুরুষে কম করে আমার 250 থেকে 300 ছেলে আছে, 700 থেকে 800 ভোট আছে, ঠিক আছে, আমি আচ্ছা টোটাল সংগঠন বন্ধ করে দেবো মিডিয়া পুরুষ থেকে। যদি কেউ যদি প্রমাণ করে দেয় যে আব্বাস সিদ্দিক বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এইসব কাজগুলো করতেছে, কেউ যদি প্রমাণ করে দিতে পারে, আরে প্রমাণ আমি কি এখানে? তো প্রমাণ কি? প্রমাণ তো বোঝা যাচ্ছে, বোঝো না কেন? এখানে মনে করলে না, ও মুখে শোনো শোনো, আমাদের হ্যালো, এখানে শোনো, শোনো, বলো। বলাবাজি করুন, শোনো, আমাদের এখানে একতরফ পুরো মনে করো টিএমসি ভোট পুরো পড়ে, হ্যাঁ। আর এখানে আব্বাস সিদ্দিকী যদি সংগঠন কোনো ইয়ে ঢুকে পড়ে, হুম। এটা কি সম্ভব? একটা জিনিস, মারতে মরবে। একটা জিনিস শোনো, যে ভালো কাজ করবে সে শোনো, জিতবে। দু চারটে লোকলে জেতা যায় না, সে, বুঝেছো? হ্যাঁ সে 100 বার। চারটে লোকলে জেতা যায় না, ফালতু নিজেদের মনে করলেও ক্ষতি আছে। তোমরা যদি একবার তোমাদেরই ক্ষতি আছে পরে কালে। হতে আমাদের তো ক্ষতি কি আর বলে আসবে? ক্ষতি হয়ে যেতেও পারে পরে গেলে হয়তো, বুঝেছো? সে সে হয়তো 100। একটা এমপি হয়ে যাবে, হয়তো হয়তো মনে করো দুশ্মনী হয়ে যাবে, সেটা কি চাও? না না, সেটা কোনোদিন আমরা চাইনি। একটা জিনিস শোনো, তাহলে আব্বাস শুকনো মনে করলে দু চারটে ছেলেরা তোমরা হো করতে কেন? ঝান্ডা ফান্ডা এই কি? এটা ঝান্ডা লাগাচ্ছ, ওটা ঝান্ডা লাগাচ্ছ। না, ওই কদিন আগে দেখলাম যে তোমাদের এই মিডিয়াপুর এলাকায় ঝান্ডালে সব রাস্তাঘাট মনে করলো বন্ধ করেছে, কি ব্যাপার? এসব কি হচ্ছে? হ্যাঁ এইটা একটা আমাদের ধর্মীয় নেতা, ঠিক আছে, উনি এখন, আমি বলবো এখন উনি তো রাজনীতি করেনি। যদি রাজনীতি যদি করতো, উনি কোন রাজনীতি, কোন প্ল্যাটফর্ম, কোন তরফ দাঁড়াচ্ছে, ওর একটা প্রমাণ আমাকে দেখাবো এখন। তো উনি তো ওইটাই উনি এখন তো- উনি বলছেই তো, উনি- যে উনি তো আপাতত, বিজেপির সাথে বিষয় তো মিশে আছে, এটা বলে না এখন। না আমি বলি মিশে যদি থাকে, লোক তো মুখে অনেক কথা কিছু অনেক কিছু বলে, প্রমাণ করে দেখাতে হবে না। মুখে অনেক কিছু বলে, আমি যদি বলি যে দিদি মুদি আচ্ছা, এক জায়গায় আছে। ভেতরে বাটার কেউ যদি কিছু করে থাকে, প্রমাণ এখন কি করে বলবে? এখন এখন যা না, এখন শোনো কোন শোনো, দলটা নামাচ্ছে, শোনো তোমার, তোমাদের কথা এখন বলিনি যে কোন দলটা আমরা দাঁড়াচ্ছি। না সেটা ভাই, ভেতরে বাটার যদি শোনো, হয়ে থাকে, কার মনে খবর কেউ জানবে? তোমার কি জানবে? না আমি এতটাই জানি যে আশা করি ভাইজান কোনোদিন যে শোনো, বিজেপিকে আজ সাপোর্ট থেকে করবে না। কেন? আজ যে তোমাদের মিডিয়া পুলিশ যে তোমরা বেঁচে আসো, কার বদলাতে বেঁচে আসো বলো তো? টিএমসি বদলাতে বেঁচে আসো। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা।
টিএমসি আমাদের বেঁচিয়ে রাখিনি, আমাদের বেঁচিয়ে রেখেছে সেরেফ আল্লাহ আল্লাহ রসুল বেঁচিয়ে রেখেছে। আর সে তো বাকি ঠিক, হ্যাঁ সে তো পরের কথা। হ্যাঁ টিএমসি আজ আছে সে কাল পরের নেই, কথা। বুঝতে পেরেছো? শোনো, হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল তো সেটা আছে আছে, হ্যাঁ যে আজ পার্টি জোরে তো যে কোনো একটা চিজকে রুখে রাখে। হ্যাঁ। তো তোমাদের আব্বাস সিদ্দিক সংগঠনে বা কি দম আছে, এমন কি দম আছে দেখো যে একটা যদি আপনার তারপরে আসে তো সেটা সামলাতে পারবো কি? দেখো দেখো সেরকম কোনো আমরা খবর পাইনি যে, হয়তো তোমার হেরে গেলে টিএমসি লোকরা যদি ধরে মারে তোমাদের, দেখো সেরকম শোনো শোনো, ধরে যদি মারে হুম তখন সামলাবে কে? সেই তো খালেদ মোল্লাকে সামলাতে যাবে। দেখো শোনো শোনো, সেরকম কোনো এখন আমরা খবর পাইনি যে তুমি কোথা থেকে মাঝখানে খবরটা পেয়ে গেছে। আমরা সংগঠনের ছেলে থাকছি, আমরা খবর পেলাম না, তুমি মাঝখানে খবর পেয়ে গেলে যে মিডিয়াপুরি যে আব্বাস ভাইজান সিট দিচ্ছে। আরে ভাই শোনো, সব জায়গায় খবর হচ্ছে, না অল পশ্চিমবাংলায় খবর আমি তো হচ্ছে। এটা শুনিনি, আমি এটা আমি তো এটা শুনুন তো বুঝতে পারছো, পুরো অল অল মনে করলো বাংলায় পুরো তোমাদের আব্বাস সিদ্দিক ঝান্টালে সব ছেলেরাকে মাদল খায় লাগাচ্ছে। কেউ মনে করলো এই গাছের তলায় লাগাচ্ছে, হ্যাঁ কেউ মনে করলো এই দেশ গ্রামে সেটাই খুশি লাগাচ্ছে। তোমাদের গ্যারান্টির মধ্যে তোমরা একটু হেয় করতে যাচ্ছ, না আমি কি তোমরা বলছি, বেঁচে আসো, তৃণমূলের জমিতে বেঁচে আসো। সংগঠন করা কি খারাপ না ভালো? মানুষের সংগঠন করবে, করো না, পার্টির দিকে যাচ্ছ কেন? পার্টিটা করা কি ভালো? সংগঠন আলাদা, না পার্টি আলাদা। তৃণমূলের সাথে আসবেন, তৃণমূলের সাথে একটা লড়াই আছে বিজেপির সাথে। তোমরা কি চাও যে বিজেপি আসুক? বিজেপিতে এসেই গেছে তো। কোথায় এসে গেছে হ্যাঁ, বিজেপি? কি আর কি চেয়ারে বসে আছে নাকি? 18টা সিট মানে আমার কথা একটা সিম্পল শোনো না। 18টা হয়তো গাল পেয়েছে, ফের হয়তো না না আমার কথা শোনো না, আমি তোমার কাছে দুটো প্রশ্ন ভাই, আমি বেশি বড় সড়ো করতে চাইনি, আমার এখন টাইমও নেই। আমি দুটো প্রশ্ন আমাকে করতে চাই, আমার দুটো প্রশ্ন তুমি আমাকে জবাব দিয়ে দেবে। আমি অল টোটালি, তুমি তো আমার ফোন নাম্বার পেয়ে গেছো, আমার মিডিয়া পুজোর যত সংগঠনের ছেলেরা আছে, যত ভাইয়েরা আছে, যত ভোট আছে, আমি সবাইকে মনে বলে দেবো যে আব্বাস ভাইজানের সংগঠন করতে হবে। দুটোর কথা আমাকে জবাব দিতে হবে। বলো। প্রথম প্রথম নাম্বার কথা হচ্ছে যে না মনে আসছে না, ঠিক আমি তোমাকে ওটা পরে বলছি, ঠিক আছে? আমি অনেক ব্যস্ত মধ্যে না। মনে হয় যে তুমি তো বললে যে আমি দুটো কথা বলবো, কথাটা কি বলো? আমি তোমাকে যে উত্তরটা দিচ্ছি, উত্তর দাও আমাকে। যে কোরবানির দিকে তোমরা যে কোরবানির দিকে গরু পেটে খাচ্ছ, হ্যাঁ বিন্দাস যে ঘুরতেছো, হ্যাঁ আজ পর্যন্ত তোমাদের গ্যারান্টির উপরে কোনো আঁচ আসেনি, হ্যাঁ এটা টিএমসি আদালতে আসেনি, এটা জানো? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ খুশির সাথে ঈদ মানাচ্ছ, হ্যাঁ সেটাই তারা কোরবানি গরু জবাই করতেছো। হ্যাঁ। আজকে একটু প্রবলেম, কেউ তোমাদের অপশন দিয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমার এই কথাটা প্রশ্ন উত্তর আমি কথাটা মনে উঠেছে, আমার এই কথাটা আমি আসতে চাচ্ছি। আমি ঠিক আছে যে কথা বলছেন, আমাকে এই কথা জবাবটা দিতে হবে। তুমি যে বলতেছো যে আমি যদি বলি দিদি মুদি এক জায়গায়, দুই খালাতো ভাই বোনি, কি হবে তখন? তুমি যদি বলো কেন, আমার কাছে সেটা দুটোর কথা আমাকে উত্তর দাও। প্রথম নাম্বার কথা হচ্ছে কংগ্রেস আমল আমরা দেখিনি, আমাদের বাপ দাদার মুখ থেকে শুনেছি, ঠিক আছে? সিপিএম 34 বছর রাজত্ব করেছে, ঠিক আছে? আচ্ছা। 34 বছর রাজত্ব করার পর পশ্চিমবাংলায় বিজেপির সিট কটা ছিল? দুটো থেকে একটা ছিল। দিদি আজ 10 বছর পশ্চিমবাংলায় এসছে, 18টা কি করে এলো? তখন তো কোনো আব্বাস সিদ্দিক বলো, কি ঐসি না কি আসাদুদ্দিন ঐসি কে আছে, তখন তো কোনো মুসলিম লীগ বলো, আব্বাস সিদ্দিক বলো, আর কি আসাদুদ্দিন ঐসি বলো, তখন তো মুসলমান সিট তো কোনো পশ্চিমবাংলায় তখন দিইনি, তখন দিদিই লড়ে ছাড়ে। তবে সিপিএম 34 বছর রাজত্ব করলে দুটো বিজেপি সিট ছিল, দুটো কি একটা আমি ঠিক জানি না। আর বিজেপি দিদি 10 বছর না আস্তে আস্তে 18টা সিট কি করে চলে এলো? এটার আমাকে জবাব দিতে পারলে আমি মিডিয়া পুরুষদের যত সংগঠনের ছেলেরা আছে, ওরা না ছাড়া আমি কিন্তু সংগঠন ছেড়ে বেরিয়ে চলেছে, আমি সারেন্ডার হয়ে যাবো। 18টা পেয়েছে, সে কি না পেয়েছে এর পরে তো ফাইনাল খেলতে যখন বাকি আছে, ও তো মনে না বিজেপি চলে এইছে, আসছে বাকি না, বিজেপি চলে এইছে। তোমার আব্বাস সিদ্দিকী ঝান্ডালে তাকে তলায় দিচ্ছ, গাছের নিচেই দিচ্ছ, না, আমাদের এখানে শোনো, আমাদের বলে দিচ্ছ, তুমি মনে করলাম মনে করলাম বিরাট হয়ে গেছো, এটাই পাঠাচ্ছ ওটাই পাঠাচ্ছ। তুমি তো মেন থাকে এখন তোমাদের মিডিয়াপুরি গ্যারান্টি জয় করতেছ, রাস্তা বন্ধ করতেছো। মেন মনে করতো মিডিয়াপুরি এলাকায় চেরিয়া তৃণমূল। হ্যাঁ অবশ্যই, আমরা কি তৃণমূল করিনি? অবশ্যই তৃণমূল করি। আপনার তো হয়, তোমাদের উপরে যাই, মিডিয়াপুরি গ্যারান্টি উপরে আপনার হয়, কি করবে? শোনো কেন এখানে আব্বাস সিদ্দিক সিট দিচ্ছে না, এখানে আব্বাস সিদ্দিক এখানে আসতে যাবো দেবে, শুনেছি, আমরা শুনেছি দেবে। আগে মরে ভূত হও, মরার আগে ভূত হওনি, মরে ভূত হতে হবে, মরার আগে ভূত হলে বেকার। যদি তোমার তোমার আব্বাস সিদ্দিক মারাতে পারবে, এটা উত্তর দাও আমাকে। সে বাঁচাতেই পারবে কি না পারবে তখন সময় আলী দেখা যাবে। এখন আপাতত আব্বাস সিদ্দিক এলাকার তোমাদের গ্যারান্টি এলাকার ছেলেরা তোমারও ধরে মারো কোন দিন?
সে একটা কথা বলো, সত্যের জন্য হকের জন্য আবু হানিফা তিনি সারা জীবনে জেলখানায় কেটেছে, আর আমিও সত্যের জন্য হকের জন্য আমিও সারা জীবন। পার্টিবাজির এসে দুর্নীতি চোর চিটিংবাজ নেতাগুলো এরা এসে পার্টিবাজিটা খারাপ করেছে। আমি বলো আব্বাস সিদ্দিক, শোনো শোনো আমার কথা শোনো, আব্বাস সিদ্দিকের মতন লোককে না আমি বলো আব্বাস সিদ্দিক এখন পার্টি করতেছে বহুত ভুল করতে, কেন আব্বাস সিদ্দিকের মতন লোককে আরো 10 বছর 20 বছর আব্বাস সিদ্দিকের মতন লোক যারা যারা আছে আর এই মোলামারা তাদের আরো 20 বছর 50 বছর আগে তাদের রাজনীতিটা করা দরকার ছিল। তারা যদি ওরকম রাজনীতি করতো না, আজ এরা আমফানের টাকা এর টাকা তার টাকা লুটপাট হতো না। তা আর আলেম ওলামারা নিয়ে বলে, ভালো লোকরা নিয়ে বলে এই রাজনীতি চোর চিটিংবাজি হয়েছে। রাজনীতি কাকে বলে? রাজনীতি এরা কোথা থেকে পেয়েছে? হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাজনীতি এরা পেয়েছে, এরা সেই রাজনীতির কাজ ক্যাচা করে আছে। ওই কারণে আব্বাস সিদ্দিক ভাইজান আছে এই রাজনীতি আমফানে যে মনে করলে যে সহযোগিতা করেছে ওটা সব দিদির টাকাই হয়েছে, আমাদের দিদিতে করেছে, দিদির দিদির ট্যাক্স থেকে দিয়েছে, ও তো রাজকোষ থেকে দিয়েছে, দিদির মাইনে থেকে দিয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দিদি কাছে সবাই আসছে। হ্যাঁ দিদি কাছে আছে। দিদি শোনো শোনো কি বলছে আমার কথার উত্তর দাও, যে তোমার যে গায়ে কেঁচা যে এখন মানে কম বললে শুয়ে আছে শোয়াটা হবে তো? সে সময় আলী সে দেখা যাবে কে শোয়া হবে, কার শোয়া হবে কার হবে না, সেটা সময় আলী দেখা যাবে, বুঝতে পেরেছো? তোমার কাছে বাঁচাবে তার কি মনে করলো? আমি কোনো টিএমসি কোনো বিজেপি আমি কোনো টিএমসি শোনো শোনো আমার কথা শোনো, কোনো টিএমসি কোনো বিজেপি কোনো আব্বাস সিদ্দিক আমি কাউকে ভয় করি না, আমি একজনকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সে ঠিক আছে, আল্লাহ কেনা ভয় করে, ভয় করে হিন্দু মুসলিম শিখ এরা সব ভয় করে, উপরওয়ালা সবাই ভয় করে। না তুমি বলতেছিলে না যে তুমি যে বলতেছিলে না যে টিএমসি লোকরা তোমরা আপাতত তুমি কি করবে, এই কথার কারণে বলছি। কেন পুরো গার্ডেন উপরে যদি আপনার দেখো তাহলে কি করবে? গার্ডেন নিজের উপর টিএমসি, তুমি তো এই বলে গার্ডেন নিজের উপর টিএমসি আছে পুরো। হ্যাঁ যদি যদি বিজেপি যদি কোনো আপনাদের করে তখন কি করবে? বিজেপি কি করে আপাতত? এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই এখানে গার্ডেন নিজে। যদি এসে যায় হ্যাঁ তোমরা ভোট যখন কেটে যাবে তখন কি হবে? তোমরা কিছু হয়তো মনে করলো আব্বাস সিদ্দিকী সংগঠনকে ভোট দেবে, কিছু হয়তো মনে করলো টিএমসি কে ভোট দেবে। আরে ভাই আমাদের মিডিয়া প্রচার কি সেট আব্বাস সিদ্দিকী সংগঠন পছন্দ না, কেউ হয়তো কংগ্রেসকে দিলে, কেউ হয়তো টিএমসি কে দিলে, আস্তে আস্তে মনে করলে দেখা যাবে গান্ধী জিরো। আমি একটা কথা বলবো ভাই, আজান দিচ্ছে কি হবে? আজান দিচ্ছে আমার এখন সময় নেই, আমি তোমার চিনবো এখন কি আব্বাস সিদ্দিক কি গার্ডেন ব্রিজ মিডিয়াপুর যে সিট দেবে বলে ঘোষণা করেছে কি এখন? আরে ঘোষণা দিছে কোথায়? এখন নিজে খোদ এখন মনে করলো যে কোন পথে দাঁড়াবে সেটা এখন ঘোষণা দিইনি, যদি দিয়ে দেয় তখন কি হবে? যেহেতু দিয়ে যায় তখন দেখা যাবে, এখন মরার হাতে ঘোষণা হচ্ছে আব্বাস সিদ্দিক প্রার্থী দেবে প্রার্থী দেবে প্রার্থী দেবে সব জায়গায় দেবে, তোমাদের আমাদের গ্যারান্টি কি হবে? তখন দেখা যাবে, এখন মরার আগে ভূত হওয়াটা না দরকার, মরে ভূত হতে যাবে, মরার আগে ভূত হওয়া দরকার কথা বলা ভুল, এমন কাজ করে না মরেই যাবে একেবারে। না 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 সেদিক দিয়ে আমরা কি টিএমসি করি না? আমরা অবশ্যই টিএমসি করি। টিএমসি যেগুলো এত জায়গায় টিএমসি যেগুলো করো এত মানে তবাদারি করতে হয় কেন? সংগঠনকে ও সংগঠন করাটা কি খারাপ? সংগঠন করা খারাপ না, সংগঠন করুক না, সংগঠন জায়গা আছে, ভোট কাটতে আসবে একটা এলাকায়, ওটা কি ঠিক? এখন আব্বাস সিদ্দিক কি কোনো রাজনীতি দলে তখন ভেঙে গেছে এখন, না কারোর সাথে জোট করেছে এখন? ঘোষণা করবে তো, যখন জোট করবো, যখন ঘোষণা করবে, যখন কারোর পাশে দাঁড়াবে তখন তুমি ভাই আমাকে ফোন করে বলবে যে আব্বাস সিদ্দিক এরকম সিপিএম থেকে দিয়ে নিয়েছে বা কংগ্রেস থেকে দিয়ে নিয়েছে, যা টিএমসি থেকে দিয়ে নিয়েছে, তখন তুমি আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? এখন মরার আগে ভূত হন। আরামের সাথে যে ডাল ভাতটা খাচ্ছ মমতা বাদালতে, না না নাউজুবিল্লাহ, তুমি মমতার কথা মমতা তো নাউজুবিল্লাহ খাচ্ছ, না না বুঝতে পেরেছো? শ্রদ্ধা করো তাকে চাও রেশন সে 100 বার দিদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মজা নেই দিদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মজা নেই কিন্তু শোনো শোনো দিদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাকে আমি মাথায় রাখি, তাকে আমি সম্মান দিই, ঠিক আছে? যে তাড়াতাড়ি করতে হয়ে তুমি যে তুমি তো মনে করে বিজেপি তাড়াতাড়ি করছো, তোমরা না 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 তুমি করতে বেশিরভাগ তোমাদের সংগঠন ছেড়া করতেছে। কেউ তোমায় কি বলুন, কেউ যদি বলে ভোট কাটতে জানো, ভোটটা কেন কাটতেছো? কেউ যদি বলে যে আমি বিজেপি দালালি করতেছি বা আব্বাস সিদ্দিকী দালালি, না 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 তোমার ভোটটা কাটতে হয় কেন? মানে ছেড়ালে তো ভোট ছেড়ে এত ছেড়ে বিজেপি এসে যাবার ছেড়ে ভয়, টিএমসির লোকেরা এত ছেড়ে বিজেপি এসে যাওয়ার ভয়, তো আব্বাস সিদ্দিকী অধিকার কোন দিদি মেনে নিক না, দিদি তো প্রথম হাত চুক্তি করেছে। শোনো আব্বাস সিদ্দিক চুক্তি করতে বলো, আমার কথা শোনো, বসে কথা কইলে সব তো সমাধান হয়ে যাবে। ঠিক কথা, আমার কথাটা শোনো, আব্বাস সিদ্দিক তোমাদের আব্বাস সিদ্দিক ভাইজান কি বলে চালো? আমার কথাটা শোনো, কি ডেকেছে? শোনো শোনো দিদির যে মনে হলো আরো ডানাত মাহাতে তাদেরকে ডেকেছে
কথা কইছে পাশে তোমার তো পাশে আছে ভাবি হাকিম আব্বাস সিদ্দিক কি শোনো, সে তো একটা মুসলিম। আব্বাস সিদ্দিক এমন একটা ঘরের আওলাদ, ঠিক আছে, ওনার কাছে তেল মাখাতে হবে না, ওনার কাছে লোক এসে তেল মাখায়, বুঝতে পেরেছো? তেল যার এখন দরকার তেল হবে, মাখাতে হবে, শোনো, এখন তো রাজনীতি লেগে পড়েছে, তেল মাখাতে হবে, কিছু করার নেই। এখন তেল মাখাতে হবে কাকে জানো? যারাই লুটে পুটে খাচ্ছে। যখন উনি মনে করলো পীরের আওলাদ, পীর জামা ছিল, তখন মনে করলো ওয়াজ তেলাওয়াত করতো, তখন ঠিক চলে, কেউ কেউ তেল মাখাতে পারবে না। এখন তো রাজনীতি পথে লেগে গেছে, হ্যাঁ। তেল মাখাতে এখন ওনাকে তো তেল মাখাতে হবে। না 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 না, ওরা বাংলায় কোনো ওনার কোনো আজ পর্যন্ত বাংলায় কোনো আওয়াজ নেই, সিট নেই, কিছু নেই, আরে, সংগঠন আচ্ছা, করতে কোনো মজা নেই। সিমুলের আর তো ভোট কাটতেছে। শোনো ভাই, একটা সিমুলের একটা কথা বলবো, বলো, ভোটটা ঝাতে না কাটে, এটা টিএমসি লোকেরা বা তোমরা চাও তো? ভোট তো তোমরা কাটতেছো। উফ, হ্যাঁ, তোমাদের এই আমার কি, আব্বাস সিদ্দিক, জামাত হ্যাঁ আমি কি বলছি শোনো, যে মুসলমানদের মধ্যে তোমরা পার্টি করতেছো। টিএমসি চাই যাতে না ভোটটা ভাগ হয়, এটা টিএমসি চাই তো? তোরা যে এমআইএম কে ধরে হয়েছে তোমার জোট হবে, এই হবে, না, মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে তুই কি। আমার কথাটাই তুমি একটু লাইনে আসো, আমি কি বলছি যাচ্ছি, আমি বলতে যাচ্ছি যে যাতে না ভোটটা ভাগ হয়, দিদি এটা চাইছো তো? তবে আব্বাস সিদ্দিকি যে 5টা না 6টা অধিকার আছে, ওই দিদি মেনে নিক, ভাগ হবে না ভোট। আরেক নম্বর কথা শোনো, শোনো, আরেক নম্বর কথা, তো হয়ে যায় ওটা। আরেক নম্বর কথা শোনো, যে আব্বাস সিদ্দিক তো প্রথম হাত তো বিজেপির দিকে বা সিপিএম এর দিকে, কংগ্রেস দিকে বাড়ায়নি তো, প্রথম তো হাত বেড়েছে দিদির দিকে। দিদি তুমি আসো, আমি তোমার সাথে দুজন মিলে একসাথে লড়বো। দিদি কেন আব্বাস সিদ্দিকের সাথে আসে না? আব্বাস সিদ্দিকের সাথে এসে লড়লি বিজেপি কেন, বিজেপির বাপও 1 ইঞ্চি জমি পশ্চিমবঙ্গে দিতে পারবে না। হুজুর বলে আছে, আব্বাস সিদ্দিক হুজুর বলে তোমাদের কে আছে বলতে পারবো না, বেশ ফোন করতে পারে। কেন দিদি, দিদি শোনো শোনো, আমি কি বলছি শোনো, একটা কথা শোনো, সে একটা মন্ত্রী মানুষ, সেটা বাংলার মুখ্যমন্ত্রী, আমার কথা, তার কাছে মুদি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের সংগঠনে কি বলবার। শোনো আমার কথাটা একটু আসবে ভাই, তোমরা ছোট ভাই আছে, করতেছো যে মুসলমান গোষ্ঠীদ্বন্দ্ব হবে। না 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 না, এই যা ভোটটা হবে মুনাফেক ভার্সেস মুসলিম, মাতাল মুসলমান বিজেপি। আমার কথা ভাই একটু শুনবে ভাই, ছোট মতন বলো। আমার টাইম নেই বেশি তর্ক বিতর্কে, আমি ভাই জানতে চাইনি। যখন আব্বাস ভাইজান আমাদের মিডিয়া বুঝি সিট দেবে ঘোষণা, যখন উনি তো 44টা সিট দেবে, আমাদের মিডিয়া বুঝি ভাইজানের বেশি সেরকম প্রভাব নেই, বুঝতে পারছো? এই গোটা 300 ছেলে আছে, আর গোটা 300 ছেলের প্রতিটা মাথা পিছু, ওরা বলেছে আমাদের প্রতিটা মাথা পিছু এক একটা ফ্যামিলিতে 5টা করে ভোট, 300 ছেলের 300 ছেলের একটা ছেলের মাথা পিছু 5টা করে ভোট আছে। সে বলে আমার মাকে, আমার বাপকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে আমি বুঝে 5টা করে ভোট আমাদের হবে। গোটা 300 ছেলে আছে, আর ওটাকে ডবল ধরো কি 5 ডবল ধরো, ওই গোটা হায়ার খানিক ভোট আমাদের হবে মিডিয়াপুরি যে আমাদের এই অঞ্চলেতে, ঠিক আছে? আর এই বেশিটা ভোট নি,